পাড়ায় ঢুকলে ঠ্যাং খোরা করে দেব, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই, পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম, টুক 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 টুক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী, আর তোমরা দেখছো এখন পলি বলু। আজকের ভিডিওটা কি টপিক হবে আমি সেটা এখনো অবধি জানি না, বাট আমি দেখছি কি টপিক করা যায়, কি টপিক পাওয়া যায়। আর তোমরা তার আগে আমাকে সাবস্ক্রাইবটা করে দাও। আমার 100K সাবস্ক্রাইবারের টার্গেটটা তোমরা এখনো অবধি কমপ্লিট করোনি, জলদি করে দাও, ঠিক আছে? আর আজকে মকর, তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। আর অন্য বছর আমাদের এখানে আমাদের বাড়িতে পুজো হয়, অন্য বছর শুধু মকরের দিন নয়, প্রত্যেক বাংলা মাসের লাস্টের দিনে আমাদের বাড়িতে পুজো হয়। বাট এই বছর যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, সবাই হয়তো জানো, তো তার জন্য এবছর হয়নি। যাই হোক, শুভ মকর সংক্রান্তি। আর চলো ভিডিওটা শুরুই করা যাক। আর তার আগে আমাকে আমার 100K সাবস্ক্রাইবারটা আমার কমপ্লিট করে দাও, জলদি করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না, তোমরা জানোই তো। তাড়াতাড়ি করে দাও না, কি হবে সাবস্ক্রাইব করলে? কিছুই তো হবে না, তোমাদের কোনো প্রবলেম তো হবে না, ক্ষতি তো হয়ে যাবে না, বরঞ্চ আমারই একটু ভালো হবে। তো একটু করে দাও না প্লিজ। চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, মানে আমার মায়ের বিয়ের অ্যালবাম, আমার মা বাবার, আর আমাদের ভুজনোর অ্যালবাম, আমরা পুরী দীঘা গেছিলাম সেগুলোর ছবি। তো সেগুলো আমি দেখাবো, বাট একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আমার আর দাদার দুজনের মিলিয়ে আমি তোমাদেরকে আমাদের পারফিউমের কালেকশনগুলো দেখাই, ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে, দেখানো স্টার্ট করি। ফার্স্টে আছে এই আতরটা। এটা আমাকে দাদা এটা আমাকে মাইসোর থেকে এনে দিয়েছিল। মাইসোরে এই আতরের পুরো ফ্যাক্টরি আছে, তার জন্য তখন আমাকে এনে দিয়েছিল। আরেকটা আমার বার্থডে গিফটে দিয়েছিল, না বার্থডে নয়, এটা আমাকে দিয়েছিল রাখির গিফটে। দেখাচ্ছি, এই যে এই পারফিউমটা মাইসুরেই নিয়েছিল। মানে এটা একটাই ছিল, বলছিল যে মলে গিয়েছিল, মলে যে এই একটাই পারফিউম ছিল এটা, তো দেখেছে ফ্রেগরেন্স পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে আমার জন্য। আর ওর জন্য এটা হচ্ছে জুডিও ওমেনের পারফিউমটা, লস অ্যাঞ্জেলেস জুডিও ওমেন লেখাই আছে, দেখতেই পাচ্ছ হয়তো। আর ওর জন্য জুডিও ম্যানেরটা নিয়েছিল, ওটা একটু ছোট, আমারটা একটু বড় সাইজের। এই যে ওর হচ্ছে এটা জুডিও ম্যান, এটার গন্ধগুলো কিন্তু মারাত্মক এই দুটোর। আরো বাকিগুলো আনি দাঁড়াও। গাইজ, আমি চলে এসেছি আমার পারফিউম গুলো নিয়ে। আমার বলতে আমার আর দাদার, তার মধ্যে আমারই বলতে গেলে কিছু হয়নি গাইজ। আমি ভাবলাম হয়তো ভেঙে গেছে, এটা এমন জোরসে পড়লো। যাই হোক, কিছু হয়নি। তো এই দুটো পারফিউমের ডিব্বা আমারই, আর দাদার গুলো দেখাচ্ছি, ওয়েট। এটা সবাই দেখলে হয়তো ফগের, এটা ঠিক আছে। আর এটা আমি জাস্ট ইউটিউবের সেই শর্ট রিলগুলো হয় না, শর্ট ভিডিওগুলো, ওগুলো স্ক্রোল করতে করতে পেয়েছিলাম। এটা মিশোর বটে। তোমাদেরকে ইনস্টাগ্রামে আমি লিঙ্কটাও শেয়ার করেছি এটার। তো এটা আছে, আর ওটা আমার। আর দাদার হচ্ছে এই যে এই নিভিয়ারটা, আর ওখানে ওই জুডিও ম্যান অ্যান্ড এই ফগেরটা। এইগুলো হচ্ছে দাদার, আর বাকিগুলো হচ্ছে আমার। এটাই হচ্ছে আমাদের পারফিউম কালেকশন। আর তোমাদেরকে একটা আমি কথা বলি, যে আমার ছোট থেকে না একটা খুব মানে উদ্ভট কালেকশনের একটা শখ আছে। সেটা হচ্ছে নেল পালিশ কালেকশন, ঝুমকা কালেকশন, যে দুটো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। আরেকটা হচ্ছে আমার পেন কালেকশন। খালি যেই পেনগুলো শেষ হয়ে যায় না, সেগুলো আমার খুব কালেকশন করতে মন যায়। আমি ছোটোর থেকে আমার যতগুলো পেন মানে খালি হয়ে গেছে, সবগুলো আমি কালেক্ট করেছি। তো আমার যে ফ্রেন্ডগুলো আছে, তাদের যখন জিনিস খারাপ হয়ে যায়, মানে পেনের কালি শেষ হয়ে যায়, তখন ওদের থেকে নিয়ে পর আমার কালেক্ট করতে ভালো লাগতো, তখন করতাম। এখন আর অতটা করা হয় না। বাট আমার কাছে বললে বিশ্বাস করবে না, এত পেনের প্যাকেট আছে, শুধু খালি পেনের এতটা অবধি হয়ে যাবে, এতটা অবধি পরপর যদি নামানো হয়। আর তার মধ্যে যে 10টা করে পেন আছে তা নয়, অনেকগুলো করে, 10টার করে বেশি, 20-25টার মতো পেন আছে সেগুলোর মধ্যে।
ভাবতে পারছো? আর মা বারবার শুধু ফেলে দেয় এগুলো, আমি আবার টেনে আনি, টেনে এর উপর রাখি, আর ওগুলো খুব বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাবো বললাম আমার মা বাবা আমাদের সবাইকার ফটোগুলো, সেগুলো আমি এখনই দেখাচ্ছি। ওয়েট, আনতে দাও। তো গাইজ, আমি ফার্স্টে এনেছি এই অ্যালবামটা। এই অ্যালবামে কি কি আছে দেখা যাক। এটা আমি আর মা আমাদের যখন দীঘা গেছিলাম তখন তোলা হয়েছিল। এটা হচ্ছে আমার দাদু আর দিদা। আর এইদিকে আমাদের আমাদের মামা বাড়ির অনেকজন সব বোনরা আছে, আর মায়ের সব বোনরা আছে। এটা হচ্ছে মামা বাড়িতে একটা পার্কে। এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে পার্থ, সেটা অনেক ছোটতে। আর তার পিছনে দেখতে পাচ্ছ আমি এই জায়গাটাতে, এখানে আমি, এটা হচ্ছে আমার ছোট মাসি, এটা আমার ডুবালি মাসি, মা, দিদা, এটা বড় মাসি, এটা হচ্ছে রিয়া মাসি, আর এটা হচ্ছে আমার দীপাদিদি। এটা হচ্ছে আমার মা আর বাবার বিয়ের ছবিগুলো, বউ ভাতের দিনের রিসেপশনের। তখন তো সেই কোনো বাইরে সাজানো বা বাইরে কোনো জায়গায় ভাড়া নিয়ে লজ টজ ভাড়া নিয়ে বিয়ে বাড়ি হতো না, তখন বাড়ির মধ্যেই হতো। আমাদের তখন একটা বড় জায়গা ছিল, এখন এটা বিক্রি করে দেওয়া হয়েছে, যাই হোক। তো এটা হচ্ছে মা বাবার অষ্টমঙ্গলায় ছবি। এটা হচ্ছে মায়ের দাদু, এখন মারা গিয়েছেন, বাট তখন ছিলেন বেঁচে। এটা মায়ের দাদু, আর এখানে অনেকজনই আছে, বাট তাদের সবাইকেই চিনি প্রায়, কিন্তু অনেকজনকে চিনি না। আর এটাও আমার মায়ের বউ ভাতের ছবি। এটা হচ্ছে আমার ছোট পিসিমণি, এটা আমার বড় পিসিমণি, আমার মা। এটা পুরীর ছবি, পুরীর মন্দিরটা। এখানে আমি, মা, বাবা, ছোট মাসি, আর এটা তনয়া। এই দেখো, এটাও পুরীর ছবি, এটাও পুরীর ছবি। তখন মা তখন আমার মা কোনোদিনও আজ অব্দি কুর্তি বিয়ের পথে কুর্তি বা নাইটি এসব পরে না, পরেও কমফোর্টেবল নয়। তো এটা তখন পুরীতেই ফার্স্ট পরেছিল কুর্তিটা। এই যে এটা আমি, আমার তখন শুধু একটাই পোজ ছিল এমনি। এটা তখন শুধু আমার একটাই পোজ ছিল, আর এটা ছিল তনয়া। এখানে দাদা, এই যে এই পোজটি আমার একটাই পোজ ছিল। এটা তনয়া, এটা দাদা, এটা আমি। দাদা কিরকম ছিল আমিও বেশ একটা ভালো ছিলাম না, এরকমই একটা পোজ ছিল। ছিরি পুরীর, এগুলো সব পুরীর। এটা দাদা, এটা আমার ছোট মেসো, ছোট মাসি, মা, আমি, তনয়া। এটা পুরীর মন্দির। তখন এই মন্দিরটা হচ্ছিল, এখনো অব্দি হচ্ছে। কত বড় হচ্ছে ভাবতে পারছো? আমরা কত ছোটতে গিয়েছিলাম, তখন আমি ক্লাস 1-এ পড়ি, 11 বছর আগে। আর 11 নয়, 12 বছর হয়ে গেল, কারণ আমি তো এবারে তো উচ্চ মাধ্যমিক দেবো না, তার জন্য। এটা আমার দাদার লেলটা। সূর্যকে ধরতে গেছে, কিন্তু সূর্য কোন দিকে উড়ে গেছে, সূর্য নাই, ও লেলটার মতো দাঁড়িয়েছে। এখানে আমি, মা আর বাবা, এখানে আমি আর দাদা, এখানে আমি। একটু ভালো যে একটা স্পটে গিয়ে তুলি, তারপর সেটা বের করে ভালো করে রাখবো তা নয়, সেই কোন অন্ধকার খন্দকের মধ্যে ছাওয়া বুঝাও যাচ্ছে না ভালো করে, সেরকম জায়গাতে। এই যে দেখো, আর এদিক থেকে একটা আন্টি দেখছে ওকে, এরকম কি করছে ছেলেটা, লেলটার মধ্যে দাঁড়িয়ে আছে। তো গাইজ, আজকে আমি এইটাই দেখালাম। অন্য কোনো ব্লগে আমি তোমাদেরকে বাকিগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? আরো এরকম যদি ব্লগ পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো, ফলো করো। তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি, বাকি অ্যালবাম গুলো সব আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। নেক্সট ব্লগ বলবো না, অন্য কোনো একটা ব্লগে দেখাবো। তো টাটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? বাই।